চলুন আপনাদেরকে আজকে দেখাবো এমন একটি গাছ যে গাছে আছে প্রায় 100টির ওপরে যে বান মারে সেই বান প্রতিরোধের ক্ষমতা। ঠিক আছে, তো আমি এসছি একটি মাঠের মধ্যে। এই যে দেখতে পাচ্ছেন খেজুর গাছ, ভালো করে দেখবেন। এই যে খেজুর গাছের মধ্যে এই যে শুকনো যেটা দেখতে পাচ্ছেন, এই যে আমি হাত দিয়ে দেখাচ্ছি, এই যে এইটি, এই যে এইটি, এই যে এইটি আপনাকে নিতে হবে। এটি দেখবেন খেজুর গাছেই মূলত পাওয়া যায়। ভালো করে দেখুন, এইটি কিন্তু প্রায় 100টির উপরে যে বান হয়, বিভিন্ন রকম বান চালান করে না আমাদের উপর, সেই বান কিন্তু প্রতিরোধ করে। কি করতে হবে আপনাকে? যেটি করতে হবে, একটি তামার মাদুলিতে এটিকে ভরে ফেলতে হবে। এর কোনো দিন তিথি লক্ষণ নেই, যে কোনো মুহূর্তে, যে কোনো সময়, যে কোনো পরিস্থিতিতে নিতে পারেন। এটি নিয়ে একটি তামার মাদুলিতে ভরে ফেলবেন এবং আপনার যে ঠাকুর বা ইষ্ট দেবতা রয়েছে সেখানে সেটিকে রেখে দেবেন। রেখে দিয়ে মনে মনে প্রার্থনা করবেন যে, হে ঈশ্বর, হে আমার ইষ্টদেব, আমাকে এই বিভিন্ন রকম ক্ষতি যারা সাধন করার চেষ্টা করছে, যে সকল মানুষ, তাদের থেকে আপনি ত্রাণ করুন বলে এইটি ঠাকুরের কাছে রেখে দেওয়ার পর আপনি তুলে আনবেন। তুলে এনে একটি তামার যে হয় মাদুলি, তার মধ্যে ভরে ফেলবেন। তামার মাদুলির মধ্যে এটি ভরার পর মোম দিয়ে এটাকে সিল করে দেবেন। সিল করে আপনি ধারণ করবেন। এটি এইরকম অনেকটি, যতটি পারবেন নেবেন, নিয়ে আপনি এটা রাখুন কাছে। কোনো বান, পৃথিবীর কোনো বান আপনাকে ক্ষতি করতে পারবে না। মানে ভয়ানক ভয়ানক বানও আটকে দেয়। প্রায় 100টির অধিক যে বান রয়েছে আমাদের গ্রন্থে, 100 প্রকারের বান, সেই বান কিন্তু সামান্য এই ছোট্ট জিনিসটাতে কিন্তু রোধ হয়। তো এইটি কিন্তু আপনারা পাবেন খেজুর গাছেই। ঠিক আছে, ভালো করে একটি জেনে রাখুন। এই ধরনের খেজুর গাছ, যে খেজুর গাছ একটু নিচের দিকে আছে দেখবেন, সেই খেজুর গাছে কিন্তু এটি পাবেন। খেজুর গাছে যাবেন, গেলেই দেখবেন এই রকম জিনিস খেজুর গাছে জড়িয়ে আছে, থাকবেই মোটামুটি। 2টোতে না থাকুক, 4টেতে না থাকুক, তারপরে কিন্তু পাবেন। দিয়ে এর কোনো মন্ত্র নেই, তন্ত্র নেই, কিচ্ছু নেই। এটি খালি নিজের কাছে রেখে দিন। মাদুলিটি আপনি গলায় পরতে পারেন, হাতে পরতে পারেন, কোমরে পরার দরকার নেই। মাদুলিটি আপনি হাতে বা গলায় পরবেন। মেয়েরা বা হাতে, ছেলেরা ডান হাতে পরে থাকুন। লাল সুতো দিয়ে পরতে পারেন, কোনো অসুবিধা নেই। তারপরে দেখুন যে আপনাদের যে মনে হচ্ছে যে কেউ আমার ক্ষতি সাধনের চেষ্টা করছে, সব ক্ষতি উল্টে তার ঘাড়ে গিয়ে পড়বে। যে ক্ষতির চেষ্টা করছে তার কাছে গিয়ে সেই ক্ষতি পৌঁছাবে। সাথে আরেকটি কাজ করতে পারেন, এটি যে রয়েছে, এটি একটি ঢোকাবেন। আর যাকে, যদি এরকম কোনো ব্যক্তি থেকে থাকে যে আপনি আইডেন্টিফাই করতে পেরেছেন যে এই ব্যক্তি আমার ক্ষতি সাধনার চেষ্টা করছে, ক্ষতি করার চেষ্টা করছে, সেই ব্যক্তির নামও আপনি একটি কাগজে লিখে এটির সাথে ওই মাদুলির মধ্যে ভরে নেবেন। সেক্ষেত্রে কিন্তু আপনাকে মাদুলিটি কোমরে পড়তে হবে। যদি আপনি শত্রুর নাম লিখে মাদুলিতে ভরে পড়েন, তাহলে কিন্তু আপনাকে মাদুলিটি কোমরে ধারণ করতে হবে, তাহলেই কিন্তু আপনি কাজ পাবেন। উল্টে যে ক্ষতি করতে চাইছে সেই ক্ষতি কিন্তু তার হবে, এটা জেনে রাখবেন। ঠিক আছে, তো আমি কয়েকদিন ভিডিও পোস্ট করতে পারিনি একটু অসুবিধার জন্যে। তো আজকে এটি ছিল আপনাদের জন্য একটি বিশেষ টোটকা। মন্ত্র ছাড়া, কোনো ঝামেলা নেই। একটি তামার মাদুলি, যে কোনো দিন, কোনো তিথি নেই, জাস্ট এটি ভরে দিয়ে ঠাকুরের কাছে রেখে প্রার্থনা জানিয়ে আপনারা সেই মাদুলি পড়ুন। দেখুন, নিশ্চিত উপকার পাবেন পাবেন পাবেন। সকলে ভালো থাকবেন। জয় গুরু, জয় গুরু, জয় গুরু।